যখন সালমান শাহ মারা যায় আমার মনে আছে যেন আমরা ওই সময়টা আমি স্কুলে পড়তাম। কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা, যেমন আমার বিশেষ স্বপ্নের নায়ক মুভিটি কথা আমার মনে আছে। ওই মুভিতে একটি গান আছে যেন আয় রে আয় বৃষ্টি ফিরে যাব না আজকে ঘরে। এই গানটা শুধু দেখার জন্য আমি না হলে 6 বার সিনেমাটা দেখেছি। মানে স্বপ্নের নায়ক যেমন আসলেই আমাদের কাছে স্বপ্নের নায়ক ছিল। আর যখন আমরা তো এতদিন জেনে আসছি যেন সে সুইসাইড করেছে, কিন্তু আমার কেন জানি সবসময় মনে হচ্ছে যেন একটা মানুষ খ্যাতির চূড়ান্ত সীমানায় যে তো সুইসাইড করার কথা না, সবসময় একটা মনে উকি দিয়েছিল ওই বয়সে যে। আর এখন তো এত বছর পরে এসে দেখলাম যেন আসলে আমাদের বাচ্চাদের মন, তখন তো আমরা স্কুলে পড়তাম, আসলে ওইটা ঠিক যেন এখন যেন বেরোচ্ছে। জানি না কী হয়েছে, খুন হয়েছে নাকি কী হয়েছে। দেখি যদি খুন হয় তাহলে অবশ্যই এটার বিচার আমরা চাই। সালমান শাহর অভাব যখন আমরা এখনও ফিল করি, যেমন মান্যবের অভাবও কিন্তু আমরা খুব ফিল করি। এরকম কারো অভাবই, সবার অভাবই কিন্তু আমাদের ফিল করতে হবে। আর সালমান শাহটা তো এক্সেপশনাল, ঠিক আছে। যেন ওনার ওই রোমান্টিক যে মুভিগুলো আছে ওগুলো, যেমন ওনার যেই আপনার স্টাইল, এগুলো কিন্তু এখন আবার ফিরে আসতেছে। তো চিন্তা করুন উনি কতটা আগানো ছিল। যেন ওই আপনার 90 দশকের যে হিরো, ওই ফ্যাশনগুলো এখন কিন্তু করতেছে, বলিউডের নায়করা করতেছে, ঠিক আছে। আমাদের তারপর বাংলাদেশের নায়করাও কিন্তু কপি করতেছে ওনার যে স্টাইলটা। আমার মনে হয় যেন উনি আসলে অ্যাক্টিং তো দুর্দান্ত করতো, অ্যাক্টিংয়ের সাথে ওনার যে আপনার ফ্যাশন সচেতনতা, ওইটা বাংলাদেশের খুব কমই আছে, এখন আবার হচ্ছে।